আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসীয় গতিতত্ত্বের গাণিতিক সমস্যার সমাধান 2 নম্বর পাঠ। তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটা দেখছো এবং যারা পরবর্তী সময় ক্লাসটা দেখবা তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আসলে কোন ধরনের ম্যাথ করব? প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে বিজ্ঞানী বয়েলের সূত্র যেটা আছে P1 = P2 V2, এই সূত্র দিয়ে আমরা একটা স্বাভাবিক ম্যাথ করেছি। এখন যে ম্যাথটি করব, সমাধান করার চেষ্টা করব, সেই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি ম্যাথ আমি এখানে সেট করেছি। এই দুটি ম্যাথ থেকেই তোমরা দেখা যাচ্ছে আরও 8-9টি ম্যাথ সমাধান করতে পারবে এবং সবগুলো কিন্তু সৃজনশীলের অংশ। এই অংশগুলো বোর্ড পরীক্ষায় আসে, তাহলে একটু বুঝতে পারলে সহজ হবে। তার পূর্বে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা আলোচনার জন্য দেখো আমরা দুটি ম্যাথ এখানে লিখে রেখেছি। আমাদের মূল সূত্র আছে একটা P1 V1, একটা P2 V2, এইটাই হচ্ছে আমাদের সূত্র। এখন প্রশ্ন তো বিভিন্নভাবে বোর্ডে আসে এবং বিভিন্ন ধরনের আসে। আমি তোমাদের একটু চাপ একটা জিনিস বলে রাখবো, যেমন চাপ তোমরা জানো P = S ρ G। এইটা অনেক সময় এই যে ম্যাথ লিখেছি এটা ছাড়াও একটু দুটো ভিন্ন জিনিস থাকে, যেমন স্বাভাবিক চাপ। স্বাভাবিক চাপ মানে হচ্ছে ধরো 760 মিলিলিটার AG, এমন বললো। পারস্তম্ভ চাপ বা বাংলায় বলতো স্বাভাবিক যে চাপ, সেই চাপের মানটা দেওয়া আছে 760 মিলিমিটার AG। তাহলে এখান থেকে আমরা কি করব? চাপটাকে প্রথমে আমরা করে নেব হচ্ছে মিটারে নিয়ে আসবো। তাহলে দেখো 760/1000 মিটার AG, আর মার্কারি প্রেশার, এই যে হচ্ছে মার্কারি প্রেশার। তাহলে এটা আসে দেখো 0.76 মিটার। এখন এই যে আমরা চাপ পেলাম, মূলত এই যে পি লিখেছি এটা কিন্তু পি হবে না, কি হবে? এই যে আমরা একটা চাপের প্রমাণ চাপের একটা সংজ্ঞা পড়েছিলাম এরকম, যে সমুদ্র সমতলের 45 ডিগ্রি অক্ষাংশে পারদ স্তম্ভর যে উচ্চতা থাকে এটা থাকে। তো এটা হচ্ছে মূলত এই যে চাপ লিখেছি এটা মূলত তার হাইট, উচ্চতা। অর্থাৎ একটা পারদ স্তম্ভ সমুদ্র সমতলের পৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, দ্যাট মিনস অক্ষাংশে অক্ষ করে যে পারদ স্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বলা হয়। অর্থাৎ পারদ স্তম্ভ ওইটা থাকে হাইট 760 মিলিমিটার AG। অনেক সময় আমরা এভাবে বলার জন্য লিখি। তাহলে আমরা প্রথমে যে একক দেয়া থাক, 760 থাক বা 720 থাক, যে কোনো দুটো অপশন বোর্ডে এই পর্যন্ত এসেছে, একটা 760 একটা 720 দিয়ে যেটা যেভাবে আসবে সেটা আমরা এরকম করে নেব। যদি আমাদের প্রমাণ চাপ মান না বলা থাকে তাহলে সরাসরি আমরা দেখো এটা হাইট এত, তাহলে আমাদের এই চাপ = কি 0.76। আর পারদের দেখো, পারদ স্তম্ভ চাপ, পারদের ঘনত্ব কত? 13,596 ইন্টু অভিকর্ষ স্তম্ভ এর মান হচ্ছে 9.81। এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে একটা নির্দিষ্ট মান পাবা। প্রমাণিক কখনো 9.8032 এমনও ধরা হয়, এই মান একটু ভ্যারি করে আর কি। ধরো আমরা একটু ক্যালকুলেশন করে নিই, 0.76 ইন্টু 13,596 ইন্টু 9.81, দেখো 101 366.3376। এইটা হচ্ছে আমরা একটা মান পেলাম 9.1 ধরে। এটা কিন্তু মানের ভেরিয়েশন আছে, আমি তোমাদের পূর্বে বলেছি। এই মানটা ধরো 101 366.3376 প্যাসকেল হবে। এখন আসলে এই মানটা কেন ভ্যারি করে? পারদের ঘনত্ব তোমরা দেখো বর্তমান 9-10 নবম দশম শ্রেণীর বইয়ে ফিজিক্সে দেওয়া আছে 13,600। আবার এই অভিকর্ষ স্তম্ভ এর মান সবসময় কি চেঞ্জ হয়। আদর্শিক যে এই যে মানটা পেলাম প্রমাণ চাপটা, এর আদর্শিক একটা মান আছে। কেমন মান? 101 325। তাহলে এখানে 325 কত হয়েছে? 66। ওই যে 81 এরকম একটা ওয়ানের জন্য একটা মানটা বেশি চলে আসছে। এইটা এখন আমি যেটা বলতে চাই যে যদি কখনো 720 থাকে তাহলে আমরা ঠিক সেম পদ্ধতিতে করব। এরকম চাপ পি লিখে এই সুযোগ 720 কে আমরা যদি মিলিমিটার বলে সেটাকে আমরা মিটারে নিয়ে আসবো। হোয়াটএভার এখানে মিলিমিটার থাকতে পারে, না থেকে 0.76 সেন্টিমিটার অথবা 7.60 এরকম একটা মান দেব, যাই বলুক না কেন আমরা এককটা মিলিমিটার থেকে কি করব? মিটারে নিয়ে আসবো, তারপরে কনভার্ট করার চেষ্টা করব।
এটা হচ্ছে তোমাদের সাথে একটু প্রাথমিক আলোচনা। এরপরে আরেকটি আলোচনা শেখাবো, সেটা হচ্ছে বোঝানোর সুবিধার্থে এই অংশটুকু একটু দেখাবো তোমাদের। প্রথমে একটু বলি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা নদীর পাড় আর কি, হ্যাঁ, আমরা এরকম ধরে নিলাম, জাস্ট ইমাজিন দ্যাট এর মধ্যে ওয়াটার আছে, এখানে ওয়াটার একটা বাবল এইভাবে উপরে উঠে আসছে। আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, দেখো যে সমুদ্রে উপরে পৃষ্ঠে যে বায়ু চাপ এবং এই পানির হ্রদের বা নদীর ভেতরে এই যে বায়ু বুদবুদের ভেতরে যে চাপটি আছে, উভয় চাপ পরস্পর সমান। তাহলে বললাম এখানে চাপের মান ধরো 10⁵ যদি 5 হয়, তাহলে এই যে বায়ু বুদবুদ এর ভেতরে চাপের মানও কত, 10⁵। এখন একটু সাধারণ জ্ঞানে চিন্তা করো তো, যে এই বায়ু বুদবুদ যখন পানির এই চারিপাশে পানিকে চাপ প্রয়োগ করে উপরের দিকে উঠবে, তাহলে চারিপাশে একটা চাপ প্রয়োগ করবে। নর্মালি দেখো বায়ু বুদবুদের ভেতরে বাতাসের একটা চাপ আছে, আবার এই যে মানে নদীর উপরের পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা আছে, দেখো গভীরতা, এই ধরো এখানে এইচ গভীরতা ধরলাম, এইচ গভীরতায় এই বায়ু বুদবুদ তার পানির চারিপাশে একটা চাপ প্রয়োগ করছে। তাহলে চাপ কয়টা কাজ করে, দুইটা। তাহলে আমরা এই ক্ষেত্রে চাপটা বলতে পারি, একটু আমরা দেখে নিই, কারণ আমাদের ম্যাথে লাগবে। চাপ ধরো প্রাথমিক ধরলাম পি, তাহলে বাতাসের চাপ প্রথমে হচ্ছে বাতাসের চাপ প্লাস এই যে বায়ু বুদবুদের ভিতরে বাতাস আছে, বাতাসের চাপ প্লাস এইচ গভীরতায় পানির চাপ। তাহলে ফাইনালি দেখো চাপ পিজেল কি পাচ্ছি, বাতাসের চাপ 10⁵ প্লাস এইচ রো জি। রো কি, রো হচ্ছে ডেনসিটি, ঘনত্ব। ঘনত্ব কার ঘনত্ব, পানির ঘনত্ব থাকবে, অর্থাৎ পানির ঘনত্ব কত, 1000 আমরা জানি। আর এটা জি হচ্ছে কি, অভিকর্ষ ত্বরণ, মান 9.806 বা 3 অথবা 9.81 নিতে পারো বা 9.8 নিতে পারো। এই অংশটুকু আমাদের লাগবে, এইটা হলে ম্যাথটা সমাধান করা সহজ। আর আরেকটা অংশ আছে, সেটা আমরা দ্বিতীয় ম্যাথে দেখাবো। তাহলে আমরা একটু মুছে দিচ্ছি, দিয়ে আমরা একটু ম্যাথ সমাধান করার চেষ্টা করব। আমরা ম্যাথের দিকে চলে যাই। প্রথমে দেখো, প্রথম নম্বর ম্যাথটি আমরা যেটা বলছি যে কোনো হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে একটি বাতাসের বুদবুদের আয়তন 3 গুণ বেড়ে যায়। বাতাসের বুদবুদের আয়তন কত গুণ বেড়ে যাচ্ছে, 3 গুণ। তাহলে নিশ্চয়ই প্রাথমিক আয়তন তোমার হচ্ছে বলা নাই, কিন্তু চূড়ান্ত আয়তন বলা আছে কত গুণ বেড়ে যায়, 3 গুণ। তাহলে এটা ধরে নিতে হবে আমাদের। তাহলে হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ কত দিয়ে আছে, 10⁵ হলে হ্রদের গভীরতা অর্থাৎ হাইট, বায়ুমণ্ডলের চাপ এটা তোমার P1। আমরা যদি বায়ুমণ্ডলের চাপ P2 ধরবো, কেন P2 ধরবো, খেয়াল করো, একটা আমরা নদীর এই অংশ থেকে আমাদের বায়ু বুদবুদ ওয়াটার বাবল উপরে উঠছে, তাহলে এখানে তো প্রাথমিক চাপ P1 হবে, তাহলে এখানে কি হবে, P2 ধরতে হবে। এই জন্য আমরা এখানে P2 লিখলাম একটু দেখানোর জন্য। তাহলে আমাদের কি চাচ্ছে, হ্রদের গভীরতা। দেখো 1 নম্বর ম্যাথটা আমরা একটু ক্যালকুলেট করি। প্রথমে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে প্রাথমিক চাপ, লিখে আগে প্রাথমিক চাপ P1। খেয়াল করো, আমি কিন্তু একটু আগে বললাম এই যে বুদবুদের ভিতরে বাতাসের চাপ, তাহলে এটা কি লিখব, বাতাসের চাপ প্লাস এইচ গভীরতায় পানির চাপ বা আমরা লিখতে পারি P1 = 10⁵ প্লাস এইচ রো জি। আমরা প্রথমে P1 পেলাম, আর P2 তো দেওয়া আছে, এই যে চূড়ান্ত চাপ বা বায়ুমণ্ডলের চাপ, চূড়ান্ত চাপ P2 = 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তোমরা যদি চাও এখানে ব্র্যাকেট দিয়ে নিউটন পার মিটার স্কয়ার লিখতে পারো, একক, কোনো সমস্যা নেই। তাহলে এখন আয়তনের বিষয়ে আমরা কি করি, ধরি প্রাথমিক আয়তন হ্রদের তলদেশ আয়তন। আমরা একটু সাজিয়ে একটা লিখে দিই, হ্রদের তলদেশের আয়তন V1 = V ধরলাম। তাহলে সেটা দেখো, যখন বুদবুদের আয়তন একটি বাতাসের বুদবুদের আয়তন 3 গুণ বেড়ে যায়, কোথায়, পৃষ্ঠে আসলে, হ্রদের পৃষ্ঠের আয়তন ভিডিও কত বেড়ে যায়, 3V1 প্রাথমিক আয়তন দিলাম। তাহলে V1 = কি লিখেছ, 3V।
এটা তো আমরা এই অংশ লিখলাম। তাহলে এখন দেখো ঘনত্ব, পানির ঘনত্ব কিসের? ঘনত্ব যদি না দেওয়া থাকে তাহলে কত লিখবা? 1000 কেজি পার মিটার কিউব। এইটা বের করতে বলেছে কি? হৃদের গভীরতা। না, আমরা বের করি হৃদের গভীরতা H is equal to what? ঠিক আছে, তাহলে আমরা যথারীতি লিখতে পারি, আমরা জানি P1 V1 is equal to P2 V2। কি চাচ্ছি আমরা? একটা মান বসে দেখো। P1 এর মান কত? 10 to the power 5 প্লাস H rho C ইন্টু V1 এর মান হচ্ছে V is equal to আমরা এখানে পাচ্ছি P2 এর মান 10 to the power 5 আর V2 এর ভ্যালু হচ্ছে 3V। একটু মজার বিষয় খেয়াল করে দেখো যে V আর V কিন্তু চলে যায় উভয় পক্ষ থেকে। তাহলে আমাদের এটা থাকে হচ্ছে 10 to the power 5 plus H rho Z is equal to 3 into 10 to the power 5। আমাদের মান তো চাচ্ছি H, তাহলে 10 to the power 5 টাকে এই পাশে নিয়ে যাই। অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা এই যে ট্রান্সফার এটাতে ভুল করে, ভাগ দিয়ে দেয়। দেখো H rho G এর সামনে প্লাস আছে, তাহলে এই পাশে গেলে কি হবে? মাইনাস, অর্থাৎ 3 into 10 to the power 5 minus 10 to the power 5 H rho Z। আমরা একটা কাজ করি, 10 to the power 5 10 to the power 5 দেখ উভয়ের মধ্যে কমন আছে, তাহলে আমরা 10 to the power 5 into 3 minus 1 দেখা। এটা 10 to the power 5 কমন নিলে এখানে 3 থাকে, মাইনাস এখানে থাকে 1, তাহলে আমরা এই রো যেটা পাশে ভাগ দিয়ে দেবো, অর্থাৎ H is equal to 3 থেকে বাদ দিলে কত থাকে? 2 থাকে। 2 into 10 to the power 5 divided by rho C and 2 into 10 to the power 5 আপ তো কিছু নেই, আমরা ডিভাইড করবো। ঘনত্ব হচ্ছে 1000, অভিকর্ষ মান 9.81। আমরা জি এখান থেকে লিখতে পারি, জি এর মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব হচ্ছে হৃদের উচ্চতা বা গভীরতা। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 2 into 10 to the power 5 সে হচ্ছে আমাদের 1000 into 9.81 20.38 মিটার। আমরা এটা ভ্যালু পাচ্ছি হচ্ছে, তাহলে হৃদের গভীরতা কত পেলাম আমরা? 20.38 মিটার। এইটা তো পরে কিন্তু আমাদের একটা মজার জিনিস আছে, সেটা আমরা দেখব। সেটা আমরা এইভাবে লিখেও করতে পারি, নাহলেও করতে পারি। দেখো তোমাদের একটু সহজ জিনিস বলি, মনে রাখবা আমাদের যখন কোনো গ্যাসের ম্যাথটি তুমি সমাধান করেছো, করার পরে যদি মনে করো ভুল হলো না ঠিক হলো বোঝার জন্য, দেখো এখানে কত গুণ বেড়ে গিয়েছে? চূড়ান্ত আয়তন 3 গুণ বেড়ে গিয়েছে। তাহলে আমাদের ম্যাথটা সবসময় মনে রাখবো হাইট গভীরতা 3 গুণ যদি বলে তাহলে 1 মাইনাস করে দাও, কত থাকবে? 2 ইন্টু চাপের মান ডিভাইড বাই কি? ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। সহজে এটুকু মনে রাখলে ম্যাথটা প্রুফ দিতে পারবা। বাট ক্যালকুলেশনের জন্য ফুল কিন্তু করে আসতে হবে মার্কসের জন্য, কারণ এটা হচ্ছে আসে ঘ নম্বরে সৃজনশীল, আর কখনো গ নম্বরে আসে সৃজনশীল। তো তোমাকে শর্ট ফর্মেট মনে রাখতে হলে 2 এটা গুণ কত? গুণ -1, অর্থাৎ যদি আয়তন 3 গুণ বেড়ে যায় 3 গুণ -1 ইন্টু চাপ ডিভাইড বাই কি আছে? ঘনত্ব অভিকর্ষ ত্বরণ। আর যদি এখানে 10 গুণ বেড়ে যায় তাহলে কত হবে? এখানে 9 হবে। দিয়ে এই ফর্মেটটা তোমরা করতে পারো। তাহলে আমরা 2 নম্বর ম্যাথটা একটু দেখবো। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা না, আমরা এই সম্পূর্ণ মুছে দিই, দিয়ে নতুন করে লিখি। দুই নম্বর ম্যাথটা দেখো তোমাদের কি বলছে। 2 নম্বর ম্যাথটা কোন হৃদয় তলদেশ থেকে পৃষ্ঠে আসার একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। এটা কিন্তু একটা নতুন জিনিস, এটা সৃজনশীল বোর্ড পরীক্ষা এসেছে। ব্যাস দ্বিগুণ হয়, হৃদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান। তা হৃদের যে পৃষ্ঠ বলেছিলাম, এই পৃষ্ঠের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান, এবং হৃদের পানির উষ্ণতা ধ্রুবক হলে হৃদের গভীরতা কত? অর্থাৎ তোমাকে হাইট বলছে। দেখো আর বাংলা কথায় এর মধ্যে কোনো ম্যাথমেটিক্যাল টার্মের কোনো পাটি দেওয়া নাই, কিন্তু মুখে বলে দিয়েছে। কারণ স্বাভাবিক চাপ বায়ুমণ্ডলের চাপ, দেখো স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ অর্থাৎ নর্মাল টেম্পারেচার প্রেশার বলে আর কি, এনটিপি এটা আছে। তাহলে আমরা প্রথমে সুন্দর করে সাজিয়ে নেব আর কি। হ্যাঁ, কি দেওয়া আছে একটু সাজিয়ে নিই। এখানে একটা কথা ব্যাস, দেখো কোনো একটা বায়ু বুদবুদের ব্যাস মানে মূলত আয়তন তার ব্যাসের ঘনফলের সমানুপাতিক। বায়ু বুদবুদের আয়তন কোন গ্যাসের আয়তন
গ্যাসের আয়তন তার ব্যাসের ঘনফলের সমানুপাতিক। ঘনফল এখানে ব্যাসের দেখো ঘনফলের সমানুপাতিক, এটা একটা ম্যাথমেটিক্যাল ছোট টার্ম আছে, কিন্তু আমি যেহেতু যে কথা বললাম গ্যাসের আয়তন তার ব্যাসের ঘনফলের সমানুপাতিক, মনে রাখবা যে আমাদের এখানে ব্যাস কত গুণ বলেছে? দ্বিগুণ। তাহলে ব্যাসকে দ্বিগুণকে যদি কিউব করো ঘনফলের সমানুপাতিক, তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে যদি বলতো ব্যাস 3 গুণ, তাহলে এটাকে যদি ঘনফলের সমানুপাতিক করো তাহলে দেখবা 3কে 3 × 3 × 3, 3 দিকে 9, 3 9 কত? 27, এটা মনে থাকবে। বা 4 হলে 4 ছাড়া 16, 4 16 64 হবে। আর পরবর্তীতে ঘনফলের সমানুপাতিক এটা বলেছে। তাহলে আমরা এখন দেওয়া আছে বলে এটা একটু কমপ্লিট করার ট্রাই করি। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে আমরা এইভাবে একটু সাজিয়ে লিখি। তার হ্রদের গভীরতা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রাথমিক ঠিক আগের মতন প্রাথমিক চাপ বা হ্রদের তলদেশে চাপ P1 = দেখো একটু আগে লিখলাম 10⁵ প্লাস h rho g, এখন একটু সম্পূর্ণ বাংলা লিখলাম না যেহেতু পূর্বে ম্যাথটা বললাম। তাহলে চূড়ান্ত চাপ লিখি বা হ্রদের পৃষ্ঠদেশের চাপ আর কি। হ্যাঁ, চূড়ান্ত চাপ P2 = 10⁵। এবার ধরি প্রাথমিক আয়তন, এখানে একটু পরিবর্তন হবে। প্রাথমিক আয়তন, প্রাথমিক বললাম আগেরটাতে কিন্তু বলেছি যে হ্রদের তলদেশে আয়তন আর চূড়ান্ত আয়তন বলেছে। তোমরা চাইলে এভাবে লিখতে পারো, ওইটাও লিখতে পারো। প্রাথমিক আয়তন V1 = V, চূড়ান্ত আয়তন V2 = ওই যে ব্যাসের কি বললো ঘনফলের সমানুপাতিক। তাহলে 2 কে যদি কিউব করো তাহলে কত হয়? 2 × 2 × 2, তাহলে আমরা পাচ্ছি কত? 8। তাহলে 8V1 অর্থাৎ 8V পাচ্ছি আমরা। আর হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ঘনত্ব যেহেতু ওয়াটার, তার ডেনসিটি কত? 1000 kg/m3। আর জি এর মান তো জানো 9.81 m/s²। আর চাচ্ছে হচ্ছে উচ্চতা h = what? ঠিক তাহলে পূর্বের আগের মতন দেখো সেম টু সেম আমরা জানি P1 V1 = P2 V2। তাহলে 10⁵ প্লাস h rho g, V1 এর মান কত হচ্ছে দেখো তো? V1 এর মান বলেছি আমরা V = এখানে কত হবে আমাদের? 10⁵ × 8V। তাহলে V ভাবে পক্ষ থেকে চলে যাই, 10⁵ প্লাস h rho g = 8 10⁵ ইন্টু, তাহলে আমরা h rho g 8 × 10⁵ মাইনাস 10⁵। ঠিক কিন্তু দেখো একই কিন্তু ক্যালকুলেশন, হ্যাঁ একই রকম ক্যালকুলেশন হচ্ছে আমাদের h rho g অর্থাৎ 10⁵ কমন যদি নাও 8 - 1 7। তাহলে খেয়াল করো আমরা পরে বলেছিলাম এত গুণ থেকে 1 বিয়োগ দিয়েছিলাম। আর যখন ব্যাস বলেছে ব্যাস দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ, 5 গুণ হলে কি হতো? 125। তাহলে আমাদের ঠিক কিন্তু এখানে 125 - 1 থাকতে হবে কিন্তু এরকম। তাহলে এটি একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। হাইট = দেখো 10⁵ তো কত? 7। দেখো 1 কিন্তু কমে গিয়েছে, ডিভাইড বাই কি লিখবো? রো জি, অর্থাৎ 7 × 10⁵ ডিভাইডেড বাই ঘনত্ব হচ্ছে 1000 × 9.81। আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আরেকটি উত্তর পেয়ে যাব। তোমরাও একটু ক্যালকুলেশন কিন্তু চেক আউট করে দেখে নিতে পারো আসলে অ্যাকচুয়ালি কত আসে। 7 × 10⁵ ডিভাইডেড বাই 1000 × 9.81, 71.35 মিটার। এটা আমরা পাচ্ছি 71.35 মিটার। তাহলে এই যে হ্রদ ছিল এর হচ্ছে গভীরতা হচ্ছে 71.35 মিটার। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে এই যে 2 নম্বর গাণিতিক সমস্যা, এক্ষেত্রে হ্রদের গভীরতা এসেছে 71.35 মিটার। আমি যে জিনিসটা শেখাতে চেয়েছি সেটা হচ্ছে যদি ব্যাস থাকে, ব্যাস থাকলেই আমরা জানি গ্যাসের আয়তন তার ব্যাসের ঘনফলের সমানুপাতিক।
এটা একটা, যেমন আয়তন আমরা পড়েছি v/4/3πr³, এখান থেকে কিন্তু বের করা যায় সুন্দরভাবে। আবার কখনো তোমাদের এই ধরনের প্রশ্নে বলা থাকবে যে আমাদের যে আয়তন ব্যাসার্ধের 3 গুণ 4 গুণ 5 গুণ, ঠিক গুণ যখন বলবে পূর্বের নিয়মে করে ফেলবো। আর ব্যাস যদি বলে তাহলে আমরা এই ফরম্যাটে করব, ঘন করে করব। এই বাংলা কথা লিখলে হয়, না লিখে এভাবে লিখলে হয়ে যাবে, ম্যাথ সহজে সমাধান করা যায়। এটা ঘ নম্বরের সৃজনশীল বা গ নম্বরে আসে। তাহলে এই যে দুটো ম্যাথ শিখালাম, এই দুইটা দেখো সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করবো ইনশাল্লাহ, সিরিয়ালে আসবে ধারাবাহিকভাবে। তো এটা ছিল আমরা বায়ু বুদবুদের বয়েলের সূত্রের P1 V1 P2 V2 এর ক্ষেত্রে ম্যাথ। এরপরে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব গাণিতিক অংশ 3 নম্বর, সেটা হচ্ছে এর অংশ সৃজনশীল। একটা নমুনা দেখাবো, একটা নমুনা দেখালেই তোমরা পারবা। যদি এই কয়টা ম্যাথ দেখে থাকো ইনশাল্লাহ পারবা, আমি আশা রাখি। তো এই ক্লাসটি পর্যন্ত থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।